নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, প্রশান্ত কিশোর আবারও ভবিষ্যৎবাণী করেছেন এবং সেই ভবিষ্যৎবাণী কিন্তু একদম সরাসরি এবার তিনি করেছেন বিহারকে নিয়ে। আমরা জানি যে প্রশান্ত কিশোর যখন যা ভবিষ্যৎবাণী করেছেন একদম যা বলেছেন তাই অক্ষরে অক্ষরে কিন্তু মিলিয়ে দিয়েছেন। শুধুমাত্র 2024 সালের লোকসভা নির্বাচনকে নিয়ে তার যে বক্তব্য ছিল সেই জায়গাটা মেলেনি, কিন্তু বাদবাকি যে সময় যা কথা বলেছেন তিনি অক্ষরে অক্ষরে কিন্তু মিলিয়ে দিয়েছেন ভোটকে কেন্দ্র করে। এবং আমরা জানি যে বিভিন্ন রাজ্যে থেকে শুরু করে কেন্দ্রে কিংবা পশ্চিমবঙ্গে 2021 সালেও কিন্তু প্রশান্ত কিশোর একদম তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার জন্য লড়াই করেছেন এবং তিনি বহু আগেই ভোটের আগেই বলে দিয়েছিলেন যে একদম তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিওর ছিলেন না, তার কারণ আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে একে একে সব কিন্তু পাড়ি দিচ্ছিলেন বিজেপিতে এবং পদ্ম শিবিরে পাড়ি দিচ্ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খানিকটা বেকায়দায় পড়ে গিয়েছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশান্ত কিশোরও বলে দিয়েছিলেন কিন্তু আবারও কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে সেটা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। তিনি কিন্তু সরাসরি বলে দিলেন যে আর কোনোভাবেই নীতিশ কুমার কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এবং নীতিশ কুমার যে থাকবেন না বিহারের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিন্তু বিজেপি এই মুহূর্তে বেশ খানিকটা ভাবনা চিন্তাও শুরু করেছেন। এবং বিজেপির অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু তিনি বললেন যে নীতিশ কুমারকে যদি তারা বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়াইটা করতে চায়, একদম যে জোট সঙ্গী হিসাবে এনডিএ সরকার গঠন হবে বিহারে, তেমন যদি একটা তারা লড়াই করতে চায় তাহলে তারা এখনই কেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছে না। এবং সেই প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ নীতিশ কুমারকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি বেশ খানিকটা অসুস্থ এবং তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে যান তখন কিন্তু তার আধিকারিকরা তাকে সাহায্য না করলেও তিনি বক্তব্য রাখতে পারেন না, তেমন ঘটনা আমরা দেখেছি। এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার বিহারে কিন্তু একটা সম্পূর্ণ অন্য ধরনের ভোট হতে পারে। এবং নীতিশ কুমারকে কিন্তু আমরা দেখেছিলাম যে একদম সরাসরি লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদবের সঙ্গে জোট সঙ্গী হয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, তারপরে আবার বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলে অর্থাৎ তাদের যে দল জেডিইউ তাকে কিন্তু বিপরীত মেরুতে রাখতে, এবং সেই যে একটা পাল্টি খেলেন তিনি, তারপর থেকেই কিন্তু তার প্রতি বেশ কিছুটা বিজেপির যেমন একটা দুর্বলতা তৈরি হয়েছে। আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেটে বিহারকে একদম ঢেলে সাজিয়েছেন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী থেকে নির্মলা সীতারামন সবাই। এবং সেই জায়গাটা থেকেও কিন্তু এখন যেটা বক্তব্য কিন্তু বিহারে দাঁড়িয়ে বিহারে রাজনীতি করেন কিন্তু পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, এবং তার কিন্তু নিজের দল তৈরি করেছেন তিনি। তারাও কিন্তু একদম সক্রিয় রাজনীতিতে বিহারে রাজনীতিরা করবে বলেই কিন্তু তারা ভোটে দাঁড়াবেন এবার 2025 সালের যে নভেম্বর মাসে বিধানসভা ভোট হবে বিহারে সেখানে। এবং তিনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন আর যেই হন না কেন নীতিশ কুমার কিন্তু বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন না। তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ এমনভাবেই কিন্তু কটাক্ষ করেছেন একদম প্রশান্ত কিশোর। এবং তিনি সরাসরি বলে দিয়েছেন নীতিশ কুমারকে কেউই ভরসা করে না, না বিজেপি না তেজস্বী যাদব, কেউই কিন্তু তাকে ভরসা করতে পারে না, কারণ তিনি যখন যেদিকে তখন সেদিকে চলে যান। এবং 2015 সালে কিন্তু তার হয়ে একদম ভোট কৌশলী সংস্থা হিসাবে কিন্তু আইপ্যাককে কাজে লাগিয়েছিলেন নীতিশ কুমার, এবং তখন কিন্তু এই পিকেই একদম বিহারের ভোট কিভাবে লড়তে হবে সেটা কিন্তু ছকে দিয়েছিলেন, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম ফল কি হয়েছিল। সুতরাং এবারে কিন্তু একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একদম নীতিশ কুমারকে উদ্দেশ্য করে যে আপনি সরাসরি আপনার কোন জেলায় কোন নেতা আছে, কোন জেলায় কোন ক্যান্ডিডেট রয়েছে, কোন জেলায় কোন এমএলএ রয়েছে, তাদের যে কারোর নাম আপনি বলে দিন। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আমরা জানি বয়সজনিত কারণে বেশ খানিকটা অসুস্থ নীতিশ কুমার, এবং তিনি কিন্তু আর কোথাও গিয়ে একদম সক্রিয় রাজনীতিতে থাকার মতন অবস্থায় হয়তো নেই। আমরা অবশ্যই লক্ষ্য করব যে বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাকে করতে চলেছে বিজেপি কি এবারেও নীতিশ কুমারের যে একটা পার্টি রয়েছে সেই পার্টির সঙ্গেই তারা জোট বেঁধে লড়াইটা করতে চাইছে, নাকি অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে বিহারে, নাকি একদম 2 বছর 2.5 বছর ধরে পিকে যে প্ল্যান করছেন তার নতুন তৈরি করা দলকে নিয়ে তারাই একদম বাজিমাত করবে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই দেখতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।